বন্যা দুর্গত মানুষের সহায়তার লক্ষ্যে শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করেছে স্টুডিও অ্যাশ ও নকশায় জীবন। এই প্রদর্শনী হতে বিক্রিত শিল্পকর্মের সম্পূর্ণ অর্থ ব্যয় করা হবে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য। আয়োজকগণ মনে করেন, বন্যা পরবর্তী সময়ে মানুষের পুনর্বাসন অতি জরুরি এবং এই শিল্পকর্ম বিক্রয়ের সম্পূর্ণ টাকা তারা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে প্রদান করতে চান। 8 সেপ্টেম্বর নিকেতন স্টুডিও অ্যাশের অফিসে এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পী সমাজের বিভিন্ন গুণী ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। তারা বলেন, সবাই যে আসলে এরকম একটা জুলাইয়ের বিপ্লবের পরে যে যার জায়গা থেকে শিল্পী, শ্রমিক এবং জনগণ সবাই মিলে দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করছে, সেইটারই একটা প্রয়াস এই হিমেলের অফিসে এখানে আজকে দেখা যাচ্ছে। এবং থ্যাংক ইউ যারা সবাই ডোনেট করছে, আর্টিস্টরা, তাদের পেইন্টিং, এবং আমি তো দেখতেছিলাম অনেক সুন্দর সুন্দর আর্টওয়ার্ক আছে। ডেফিনেটলি এটা একটা ভালো উদ্যোগ। আমরা আমাদের জায়গা থেকে এটা চেষ্টা করতেছি। সবাই ছবি দিচ্ছে, তো ছবি তো আমি আসলে এটা তো একটা শিল্প মাধ্যম। আমি আসলে শিল্পী, মানে বলবো না যে শিল্প চর্চা হচ্ছে, আমি আসলে শিল্পী চর্চা করি, আর্টিস্টদের পিছনে ঘুরি, সেগুলো নিয়ে কাজ করি। বাট ছবি দেখতে ভালো লাগে, তো ডেফিনেটলি আমি একটা ছবি কিনবো, এটা যেটা সবচেয়ে কম দাম থাকবে সেটা। আমরা প্রতিবারই বিভিন্ন সময় এই দুর্যোগপূর্ণ ঘটনা, দেশের বিভিন্ন সময় আমাদের একটা চেষ্টা করেছি নিজেকে সম্পৃক্ত রাখতে। বন্যাটা যখন হলো, সবাই তো আসলে সবাই একসাথে তো ঝাঁপিয়ে পড়েছে দেশবাসীর পাশে। সো আমরা যেটা মানে দেখতে পাই যে বন্যা যখন চলে যায় বা শেষ হয়, তখন আসলে মানুষের ত্রাণের প্রয়োজন হয়, চিকিৎসা সেবার প্রয়োজন হয়, কারো ঘরবাড়ি তৈরিতে প্রয়োজন হয়, বিভিন্নভাবে সেই ক্ষেত্রে আসলে অনেক ফান্ডিং দরকার পড়ে। তা আমরা আমাদের বিক্রির উপরে আমরা চিন্তা করব। আমাদের যদি কাজগুলো বেশি মাত্রায় সেল হয়, তাহলে সেইখান থেকে যত টাকা আসবে আমরা নিজেরাও যেতে চাই, সরাসরি যেয়ে দিতে চাই। যদি সেইখানে টাকার পরিমাণ বা অর্থের পরিমাণ যদি কম হয়, তখনও কারোর সাথে সেটা আমরা মানে বিবেচনা করে নিব। তবে এইটুকু বলতে পারি, এখানকার বিক্রয়কৃত অর্থের শতভাগ আমরা আসলে বন্যার্তদের সাহায্য সহযোগিতায় প্রদান করব। সর্বমোট 18 জন তরুণ ও প্রবীণ শিল্পীদের শিল্পকর্ম স্থান করে নিয়েছে এই প্রদর্শনীতে। একজন শিল্পীর কাজ যখন মানুষের কাছে পৌঁছে, সেটা সবসময় শিল্পীর জন্য খুব ভালো লাগার বিষয়। আর এখন যেহেতু একটা স্পেশাল কজে এটা মানুষের কাছে যাচ্ছে, এটা ভালো লাগাটাকে আরও 3 গুণ বাড়িয়ে দিয়েছে। আমরা জানি যে রিসেন্ট যে বন্যা হলো, সেটাতে আমাদের দক্ষিণাঞ্চলের অনেক জায়গায়, নোয়াখালী, কুমিল্লা, ফেনী ভীষণভাবে ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এখান থেকে যেই আর্টওয়ার্কগুলো আপনারা দেখছেন, এখান থেকে আমরা যেটা কিনবো, সেই টাকাটা আমরা তাদের কাছে পৌঁছে দিব। প্রত্যেকটা মাধ্যমের সব শিল্পীরাই কিন্তু এগিয়ে এসছে। আপনারা যদি দেখে থাকেন, সবাই সবার জায়গা থেকে ফান্ড কালেক্ট করছে, পৌঁছে দিচ্ছে। সো বিভিন্ন দল হয়ে 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 জিনিসটা হচ্ছে। এবং আপনারা যদি পেপার পত্রিকা পড়েন, দেখবেন সেই ফান্ড উঠার যে অ্যামাউন্টটাও কিন্তু বেশ হাই। সো এত কম সময়ে এত মানুষ এগিয়ে না আসলে তো এই অ্যামাউন্ট ওঠানো সম্ভব হতো না। আর এখন হচ্ছে কি, একটা সময় তো আমরা খাবার বা স্যানিটাইজেশনের জায়গা থেকে গিয়ে দিয়েছি। এখন আমার মনে হয় পুনর্নির্মাণ যেটাকে বলে, যে তাদের আবাসস্থল, তাদের জমি জমা, এই জিনিসগুলোকে ঠিক করার জন্য এগিয়ে আসলে ভালো। সো যারা স্পেশালি সিমেন্ট কোম্পানিজ যেগুলো আছে, বা বিভিন্ন কাঁচামাল দিয়ে যারা হেল্প করতে পারে বাসা বাড়ি নির্মাণে, আই থিঙ্ক তাদেরকে হেল্প করা উচিত, তাদেরকে ফান্ডটা পৌঁছে দেওয়া উচিত, যাতে বাসা বাড়িগুলো বিনির্মাণ করা যায়।
প্রত্যেকের নিজেদের ভালো লাগার কাজগুলোই এখানে দেওয়া, যেন হচ্ছে যারা কিনতে আসবে তারাও যেন ভালো লাগা থেকেই আসলে এই কাজগুলো কালেক্ট করে। আর এই ইনিশিয়েটিভটা আমরা আসলে নিয়েছি যে বৃহৎ স্বার্থে। সেটা হয়তো অনেকে মনে করতে পারে যে বন্যা তো এখন মোটামুটি একটা কন্ট্রোল পর্যায়ে চলে আসছে, বাট আসলে এই বন্যা পরবর্তী সময়ে যে মেডিসিন আর যে ঘরবাড়ি হারানো মানুষদের সংখ্যাটা এটা কিন্তু আসলে অনেক বৃহৎ। সো আমরা একটা নির্দিষ্ট পরিমাণ পরিবার এবং একটা এলাকার জনগোষ্ঠীকে নিয়ে রিসার্চ করছি প্রথমে। সো ওদের আসলে যেই হেল্পটা দরকার, ওই হেল্পটা আসলে আমাদের নিজেরা আসলে নিজের মানে পকেট থেকে দিয়ে আসলে হেল্প করা পসিবল না, অ্যামাউন্টটা এত বড়। তখন আমরা ইয়াং আর্টিস্টরা মিলে ডিসিশন নিলাম যে হ্যাঁ, যেহেতু আমরা আর্টিস্ট, আমাদের প্রফেশনই এটা, সো কেন না আমরা এইটার বিনিময় করি, আমাদের আর্টওয়ার্ককেও কালেক্ট করুক এবং তার বিনিময়ে তারা ওই দুস্থ মানুষগুলোকে সাহায্য করুক, তাদের পাশে এসে দাঁড়াক। ওয়ার্ল্ড ওয়াইড আসলে ক্লাইমেট যেভাবে চেঞ্জ হচ্ছে, আমাদের দেশে যে এটার ইফেক্ট পড়ছে শুধুমাত্র তা না, ওয়ার্ল্ড ওয়াইডে এটা পড়ছে। তো আমরা আর্টিস্টরা মিলে অনেকগুলো ইনিশিয়েটিভ নিচ্ছি যেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ নিয়ে। আমাদের অনেকগুলো প্রজেক্ট অনগোয়িং আছে, আর্টিস্টরা ইন্টারন্যাশনালি হচ্ছে বাইরে থেকে আসতেছে, অনেক দেশ থেকে আসতেছে, যারা হচ্ছে আমরা এই জায়গাতে একমত যে ক্লাইমেট নিয়ে আসলে আর্টিস্টদের কাজ করা উচিত। ক্লাইমেট নিয়ে শুধু যে হচ্ছে পরিবেশবিদরাই কাজ করবে তা না, আমরা আর্টিস্টরা যতটা মানে মানুষের কাছাকাছি যেতে পারি, যতটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি, সেটা হয়তো অন্য প্রফেশনে অতটা সম্ভব হয় না। সো আমাদের অনেকগুলো প্রকল্প আছে বা আমরা অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করছি যেগুলো হচ্ছে পরিবেশকে কেন্দ্র করে। সো আশা করছি শীঘ্রই এই মানে বন্যা পরবর্তী অবস্থা উন্নয়নের পরে হয়তো আমরা বড় পরিসরে কিছু ইনিশিয়েটিভ নিব যেটাতে পাবলিককে আসলে অ্যাওয়্যার করা যাবে কিভাবে আমরা পরিবেশকে মানে টিকিয়ে রাখতে পারি। আমরা আরও কিছু ইনিশিয়েটিভ আছে, যেমন আমরা এখানে কিছু মিউজিক্যাল নাইট রাখতে চাই, যারা এক্সিবিশন দেখতে আসবে তারা হয়তো ওখানে অ্যাটেন্ড করতে পারে। আমরা কোনো টিকিটিং সিস্টেম রাখবো না, কিন্তু হ্যাঁ আমাদের একটা ফান বক্স আছে, যে বক্সে চাইলে যে কোনো সাংস্কৃতিক ব্যক্তিত্ব বা যে কোনো সাধারণ মানুষের চাইলে এসে অংশগ্রহণ করতে পারে। আমরা চাই ওই পরিবারগুলোকে আসলে একটা সারভাইভাল জায়গা থেকে দাঁড় করায় দিতে, যেন তারা আসলে এই দুর্যোগটাকে মোকাবেলা করে আবার সামনের দিনে নতুন করে জীবন শুরু করতে পারে। আগামী 14 সেপ্টেম্বর অবধি প্রতিদিন সকাল 11:30 থেকে রাত 7:30 পর্যন্ত নিকেতন 7 নম্বর রোড 6 নম্বর বাসার ফ্ল্যাট B1-এ এই প্রদর্শনী চলবে।